ওয়াজাহিদু ফি সাবিলি, চেষ্টা কর, নিরাশ হয়ে যাস না আমি যাইতে পারুম না। নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায় তাহলে কিছু কিছু যাত্রী আছে ডরায় আর নিরাশ হয়ে একাই মরে যায়। এত দূর সাঁতরায় যাওয়ার ক্ষমতা আমার নাই। আর বঙ্গোপসাগরে জাহাজ ডুবে গেছে, আশা ছাড়ে নাই, নাবিক একটা নাক গজায় রাখছে, নিজের হাতের কাপড়গুলোকে ধীরে ধীরে নাড়ায় আর বুঝায় আমি যেটা আছি, কেউ আসনি আমারে তুলে লয়ে যাও। এক সময় সাগরের মাঝখান থেকেও তাকে কেউ না কেউ তুলে আনে। এটা তো মানুষের দয়া, আর রবের দয়া হলো মহান দয়ালু মালিক আল্লাহ। বান্দা নিরাশ হবে না, বান্দা চেষ্টা করবে পৌঁছার জন্য। সাধারণ চেষ্টার মাধ্যমেও কখনো কখনো মহান আল্লাহ মুমিন বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। কখনো কখনো 80 বছরের বৃদ্ধর মুখে যদি চোখে পানি, বুকে ভয়, আর যদি মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হৃদয়ের ভিতরে এক সাগর আল্লাহর ভয় আর অনেক বড় আশা যে আমার মালিক আমারে মাফ করে দিবে। এটা নিয়া যদি কেউ বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কখনো কখনো এই এক শব্দের কারণে আল্লাহ কয় যা তোরে মাফ করে দিলাম।